বিক্রি হচ্ছে না। কেন? গরু বিক্রি হচ্ছে না, বর্তমান সরকার যে নিয়ম বিধি বেঁধে দিয়েছে, সেই নিয়মে বলছে যে তোমার 14 বছর না হলে গরু বিক্রি হবে না। কিন্তু এইটা যদি আগে থেকে হতো, আমরা সেই জায়গায় একটা পদক্ষেপ নিতে হয়। করতে কম অন্তত 10 থেকে 30, 10, 15, 20 লাখ টাকার গরু আছে। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আমরা সব তো নিজস্ব টাকা নয়, কিছু টাকা আছে যে আমাদের ব্যাংক লোন আছে, আদার্স মানে ভুসির দোকান বাকি আছে, যেখানে ডাক্তারি ওষুধ নেওয়া হয় সেখানে কিছু ধার দেনা আছে, কিন্তু ওরা তো আমাদেরকে ছাড়বে না। আর এই পরিস্থিতিতে আমরা এখন কি করব? আমাদের পরিবার আছে, আমাদের বাচ্চা কাচ্চা আছে, পরিবার আছে, বৃদ্ধ বাবা মা আছে, তাদের ওষুধপালা তাদের কি করে চলবে? আমরা শিক্ষিত ছেলে, সরকার একটা চাকরি দিতে পারছে না, কিন্তু আমাদের পেটে লাথি মারছে সরকার। কিন্তু এটা যদি হয়, পদক্ষেপ যদি নিতে হয়, তাহলে 6 মাস আগে কেন নিল না? 6 মাস আগে যদি তারা পদক্ষেপ নিত, আমরা এই ব্যবসা করতাম না। এই ব্যবসা যারা করে না তারা কি খায় না? কিন্তু এক্ষুনি এই পরিস্থিতিতে সরকার কি পদক্ষেপ নিতে চায়? তাহলে এছাড়া আমাদের মরা ছাড়া কোনো উপায় নেই। শুধু আমি মরবো না, আমার সঙ্গে আমার পরিবার মরবে, আমার পরিবার মরবে। তাহলে এখন সরকার কি বলতে চাইছে? যে আমরা এই ব্যবসা ছেড়ে দেবো? গরু যদি আমরা ছেড়ে দিই, সেটাও তো একটা লোকের ক্ষতি করবে, সে তো আমার এসে দায়ী করবে। আর যদি আমি একটা গরু ছেড়ে দিই, আমার টাকা চলে যাবে, আমার জীবন চলে যাবে, কিন্তু ওই গরুটা গিয়ে যদি 10টা লোকের ক্ষতি করে, তার দায় কে নেবে? তার দায় কে নেবে? তাহলে সরকার বুঝুক যে হ্যাঁ, যে আমাদের এই দায় সরকার নিক। তাহলে সরকার বলুক যে গরু আমরা কিনে নেবো, মুসলিমদের হাতে বিক্রি করব না, কুরবানি হবে না। তাহলে এই গরুর টাকা বা গরুর যা মূল্য, ন্যায্য মূল্য, তাহলে সরকার নিয়ে নিক। যেরকম ধান কিনছে, সরকার ধান কিনে নিচ্ছে, কোনো আপত্তি আছে? বাইরে তারা বিক্রি করছে না, সরকার কিনে নিচ্ছে। তাহলে সরকার বলুক যে আমরা এই যে জিনিসটা আমরা চালু করেছি এই কদিনের ভেতরে, এটা তো আমাদের দীর্ঘদিন ধরে করে আসতে, এটা আজকে বললাম কালকে তৈরি হয়ে যাবে না। এটা আমাদের 6 মাস 1 বছর আগে থেকে মালটাকে তৈরি করতে হয়, হাজার হাজার টাকা দেনদার করতে হয়। সব টাকা নিজস্ব নয়, কিছু টাকা ব্যাংক লোন থাকে, কিছু প্রচুর টাকা গোল্ড লোন আছে আমাদের। সেই সব জায়গাগুলো আমরা কি করব বলুক? ওরা এই যে টাকা, তাহলে সরকার দায়িত্ব নিক। সরকার দায়িত্ব নিয়ে বলুক যে আমাদের এই গরু বাছুরগুলো আমরা নিয়ে নেবো, ন্যায্য মূল্যে নিয়ে নেবো, আমরা মুসলিমদের কাছে বেচবো না। তারা নিয়ে তারা কি করবে তারা বুঝুক। এখন এই যে পরিস্থিতিতে, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে গরুগুলোকে খাওয়া দেবো কি? এই গরুগুলো 3 দিন খাওয়া দিতে পারছি না, এই গরুগুলোর 3 দিন খাওয়া দিতে পারছি না, ভুসি কিনতে পারছি না, ভুসির টাকা দিতে পারছি না, ভুসি দিচ্ছে না। কারণ সবাইকে বলা আছে আমরা এই কারবার করে খাই, এই সব বিক্রি করে টাকা দেবো। সেই টাকা যখন দিতে পারছি না, ওরা ভুসি দিচ্ছে না। এই মুহূর্তে গরুগুলোও মরবে এবং আমরা মরবো, আমাদের পরিবার মরবে। তাহলে মরণ ছাড়া উপায় নেই আমাদের। তাহলে সরকার বলুক যে আমাদের হাতে বিষ তুলে দিকে, আমরা বিষ খেয়ে মরে যাবো। এই পরিস্থিতি কী করবো? তাহলে সরকার পদক্ষেপ নেই, আমরা কি করবো? আমরা সেই কোনো সমস্যা নেই সেই দিক থেকে। হিন্দুত্বের জয় যে হয়েছে, সরকার সবাই মিলে এনেছে। সরকার হিন্দু কি খুব বিপদে ছিল বলে মনে হয় আপনার? বিপদে ছিল আমাদের এখন সবার শিক্ষিত ছেলে, ওরা বারবার বলছিল যে হিন্দু তো খুব খাতরে মে হয়, বিপদে ছিল। কি না, এই মুহূর্তে তো আমাদের কোনো মানে অসুবিধে ছিল না। আমরা সবাই, আমি তো বলছি প্রথম থেকে যে আমরা একে অপরের সাথে ভালো মেলবন্ধন আছে, আমাদের কোনো সমস্যা নেই। যে হিন্দু লোক আমাদের মারধর করছে বা আমাদের টাকা পয়সা নিয়ে নিচ্ছে বা আমাদের গরু নিয়েছে টাকা দিইনি, এরকম কোনো ঘটনা আমাদের নেই। এরকম ঘটনা আমাদের এই আশপাশে কোথাও হয়নি বা এই ঘটনা আমাদের ঘটেনি। আমরা যে এই গরু এনে ব্যবসা করে খাই বিয়ার থেকে, তো এখন মোদী সরকার বলছে গরু মানে কাটা হবে না, কুরবানি দেওয়া হবে না। তো আমরা এখন কি করব? আমাদের তো যে কোনো পরিকল্পনা বার করতে হবে। তো আমরা এই সব মানে যে বাচ্চাদের দুধ দেই, যখন গরু না আনতে পারবো, দুধগুলো সেই বাচ্চাদের দিতে পারবো না। সেই বাচ্চাগুলোর মানে কী অবস্থা হবে? এবং আমাদের সংসার, আমাদের যে বাচ্চা, এদের লেখাপড়া, এদের খাওয়া দাওয়া কীভাবে হবে? এগুলো তো তোমার অমিত শাহ এবং দিলীপ ঘোষ এদের এ পরিকল্পনা যা করেছে, এদেরকে এই ডিসিশনগুলো তো আগে নিতে হবে। যে আমরা যে এই কুরবানিটা বন্ধ করছি, যে এই ঘোষেরা যে কারবারটা করে, যে এদের উপায়টা হবে কি? এ বছরটা আমার দুধের ব্যবসা, আমি এই পাড়া করে আর এই দুধ বিক্রি করে, ছানা বিক্রি করে আমি খাই, তাতে আমার বাচ্চা কাচ্চাও চলে। গরু না বিক্রি করলে দুধ বিক্রি তো বন্ধ করতে। এইবার যখন এই গরুটা যখন দুধ শেষ হয়ে যাবে, এই গরুটা আমরা কি করব? সেটা মানে সরকার আমাদের তো বলবে। সরকার হঠাৎ যদি এসে বলে তোমাদের কুরবানি বন্ধ, তো এটা কি আমরা জনগণ মানবো? না আমরা যে এই ঘোষেরা এই ব্যবসা করছি আমরা মানবো না তো। সরকার আপনাদেরকে দেবতাইকে রক্ষা করছে। সরকার যে কথা, সরকার একদিন ভাবেনি, আজ থেকে যখন আরও তো 10 বছর আগে আমাদের সাবধান করতে পারতো, কেন করিনি? এখন এসে যদি সরকার বলে যে তোমাদের এই ব্যবসা বন্ধ, তোমাদের এই গরুর কুরবানি বন্ধ, এটা সরকারের কথা মানা যাবে না, আমরা মানতে মানে বাধ্য নই। এটা ওই সরকারের এসে আমাদের এই গরুগুলো কি করব,
এ পরিকল্পনা আগে বার করতে হবে, তারপর কুরবানি বন্ধ করো। আচ্ছা, আপনি তো এই দুধের ব্যবসা করেন, আপনি যখন গরু আনতে যাবেন, আপনার যদি রাস্তায় আটকায় কি হবে? কি হবে তখন? ওই সেটা সরকার বুঝবে, সেটা তো ক্ষতি তো আমার হবে। সব পয়সা করে যা থাকবে সব কেড়ে নেবে। এবার এখন আমার বাড়ি যা মাল আছে, এ তো আমি মাল না বিক্রি করতে পারলে আমার তো গলায় দড়ি দিতে হবে। এই পরিকল্পনাগুলো আগে ও লোক ঠিক করুক, আমাদের যে সরকার এসছে নতুন, তারপরে গরু কুরবানি বন্ধ করুক। আপনার নাম? আমার নাম সুমন্ত ঘোষ, আমি এই দুধের ব্যবসা করি। এই আমার সাইকেল ট্যাঙ্কে এই পাড়ায় থেকে এখন যাচ্ছি।